নামে আল্লাহর নামের সাথে মুহাম্মাদের নাম সহ্য করতে পারে না, কারণটা এই প্রশ্ন কি করছেন কোনোদিন? যেখানে আল্লাহ পাক সব জায়গায় আল্লাহর নামের সাথে সাথে তার মুহাম্মাদের নাম নিয়ে আসছে, রসুলের নাম নিয়ে আসছে, কিন্তু লামুজাহাবিরা তৌহিদের নামে, শিরক উৎখাতের নামে আল্লাহর নাম এরপর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাম সহ্য করতে পারে না, কারণটা কোথায়? এটা কি চিন্তা করছেন? এইটা অনেকের চিন্তা নেই। সমস্যা এখানে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সহ্যই করতে পারে না, এটা কলেমা না। এর কারণটা কোথায় জানেন? যেখানে হাজার হাজার বছর পর্যন্ত গোটা দুনিয়ার মধ্যে বহু জিনিস নিয়ে ইখতিলাফ আছে, বহু জিনিস নিয়ে ইখতিলাফ আছে কি নাই? কিন্তু লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহকে কলেমা বলে নাই এরকম একজন ইমামের ইখতিলাফ আমাকে দেখান তো একজন। ইমাম শাফি ইখতিলাফ করছে, ইমাম মালিক ইখতিলাফ করছে, আহমদ ইবনে হাম্বল ইখতিলাফ করছে, ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহ ইখতিলাফ করছে, আল্লামা বুখারী ইখতিলাফ করছে, তিরমিজি ইখতিলাফ করছে, দাউদ জাহিরি যে সবচেয়ে বেশি দাউদ জাহিরি জহির আমল করছে, সে ইখতিলাফ করছে। আমাকে দেখান তো কোন ইমাম, চাই সে ফিকহার ইমাম হোক, চাই সে তাফসীরের ইমাম হোক, চাই সে আদবের ইমাম হোক, চাই সে মুতাজিলি হোক, যারা সবচেয়ে বেশি যুক্তিবিদ্যায় পারদর্শী, যুক্তি ছাড়া কিছু মানতেই চায় না, এই মুতাজিলিরা। এমনকি রাফিজি বলেন, খারিজি বলেন, মুআত্তিলা বলেন, মুজাসসিমা বলেন, মুশাব্বিহা বলেন, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ এইটা কলেমা না, এইটা শিরকি, এরকম মন্তব্য করার একজন ইমাম আমাকে বের করে দেখান তো। নাই, এইটা নাই। কিন্তু ঘটনা কি? হঠাৎ করে এই ইখতিলাফ সৃষ্টি হওয়ার কারণটা কোথায়? এইটা আমরা অনেকেই খতিয়ে দেখি না। আমাদের অনেক ভাইরা ওদের মুখ রোচক ক্যাম্পাচার যখন দেখবেন ক্যাম্পিং করতে আসে, পাশে একটা ব্যাগ থাকে, তার মধ্যে কি আছে? ঔষধ আছে, কিন্তু ঔষধের নাম কিন্তু একটাও নেয় না। সে প্রথম সাপের খেলা দেখায়, কি দেখেন নাই? ঔষধের কথা কিন্তু বলেই নাই। প্রথম সাপের খেলা দেখায়, এবার ঢোল তবলা বাজায়, বিভিন্ন খেলা কেসা কাহিনী বলে, চমকপ্রদ কিছু কথা বলে, বলতে 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 যখন সে খেয়াল করে যে আমার প্রতি শ্রোতার আকর্ষণ হয়েছে, আকৃষ্ট হয়েছে, তখনই আসল জিনিস, তার উদ্দেশ্য ওই ব্যাগের থেকে ওই জিনিসটা বাড়ি করে। কি কথা ঠিক না? লামুজাহাবিরাও প্রথম আমিন জোরে পড়বো না আস্তে পড়বো, ইখতিলাফ করার সুযোগ আছে। বারবার হাত উঠাবো কি উঠাবো না, ইখতিলাফ করার সুযোগ আছে। ইমামের পিছনে কিরাত পড়বো কি পড়বো না, ইখতিলাফ করার কি আছে? জোরে বলেন, সুযোগ আছে। এরকম কিছু সুযোগবাদী মাসালা, যেই মাসালাগুলি নিয়ে আজকে থেকে ইখতিলাফ না, এখানে অনেকে থাকতে পারেন লামুজাহাবি, নিশ্চয়ই আছেন, কোনো সন্দেহ নেই, অবশ্যই আছেন। কিন্তু বন্ধু, তোমার সাথে আমার কোনো ঝগড়া নেই। তুমি মাথার মধ্যে জিনিসটা চিন্তা করো, আমি যেই কথাগুলি বলতেছি সেই কথাগুলি গভীরভাবে চিন্তা করো তুমি। এরপর তুমি আমাকে গালি দিও, আমাকে মোর্শেদ বলিও, আগে চিন্তা করার চেষ্টা করো। এই মাসালাগুলি নিয়ে ইখতিলাফ শত শত বছর পর্যন্ত, কিন্তু আজ পর্যন্ত শাফিওয়ালারা আমাদেরকে বলে না আমাদের নামাজ হয় না, আজ পর্যন্ত আমরা বলি না তাদের নামাজ হয় না। হানাফিলারা বলে না আমাদের নামাজ হয় না, তারা বলে না তাদের নামাজ হয় না। কেন? যেহেতু উভয় জ্ঞানী, উভয় কি? উভয় অঙ্কে বিদ্যায় পারদর্শী। সে জানে এই সূত্র অঙ্ক সহি, এই সূত্র অঙ্ক সহি, এই সূত্র অঙ্কে সহি। আর মূর্খ সে তো জানে একটা থিওরি, কথা ঠিক না? সে তো দুটো থিওরি জানে না। তাই জ্ঞানীদের কাছে ইখতিলাফ নাই, যেহেতু তার থিওরি তিনটাই জানা। যেমন এই যে ব্রিজ করছে, ব্রিজের ডিজাইন কি আগের মতো আছে না পরিবর্তন হয়েছে? আগে আমরা খাম্বা দিতাম, ভীম দিতাম, এর উপরে ছাদ ঢালাই করতাম, এইভাবে ব্রিজ করতাম। এখন সিস্টেম কি বলেন না কেন? কিন্তু কোন মূর্খ ইঞ্জিনিয়ার কে এই কথা বলছে যে 50 বছর পর্যন্ত যে থিওরিতে আমরা ব্রিজ করছি সেই ব্রিজ হয় নাই, কাজে ভেঙে যাবে, এটা তছনছ হয়ে যাবে? কেউ বলছে? বরং
যার 13টা থিওরি জানা আছে, সে কি বলছে? ওটাও ঠিক, এটাও ঠিক, এইটাও ঠিক। আর যে মূর্খ, সে দেখে বলতো এই ব্রিজের মধ্যে গাড়ি উঠলে এরকম জোড়া জোড়া দিয়ে দেয়, আর খোদা গাড়ি উঠলে সব ভাঙ্গি ছিল, সব তছনছ হয়ে যাবে, সব মানুষ মারা যাবে। কি কথা ঠিক না? তাই যেই ব্যক্তি বাহ্যিক দৃষ্টিতে যে ব্রিজের উপরে উঠলে সমস্ত মানুষ মারা যাবে, তাকে আপনি জ্ঞানী মনে করবেন? না যেই ব্যক্তি জানে এই থিওরিতে গাড়ি চলবে তাকে জ্ঞানী মনে করবেন? যে ব্যক্তি অঙ্কের 10টা থিওরি জানে তাকে জ্ঞানী মনে করবেন, না একটা থিওরি জানে তাকে জ্ঞানী মনে করবেন? ইমাম আহমদ হাম্বলের কাছে হাদিস আছে, ইমাম শাফির কাছে হাদিস আছে, ইমাম মালিকের কাছে হাদিস আছে, ইমাম আজম গোটা দুনিয়ার মধ্যে সর্বশ্রেষ্ঠ ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি, তার কাছে হাদিস জানা আছে। তারা চাই ওটা জানে। কি কথা ঠিক না? তারা কি মনে করে? এই থিওরি ঠিক, এই থিওরি ঠিক, কিন্তু এইটা ভালো, আমার তুলনা ওইটা ভালো। এক এক ইঞ্জিনিয়ার একই বিল্ডিং করবে, দেখবেন রড বাঁধার পদ্ধতি, সিস্টেম চেঞ্জ থাকে। দেখেন আপনারা, ঢালাই দেওয়ার সিস্টেম কি থাকে? সে মনে করে এই থিওরি আমার থেকে উত্তম, উনি মনে করে এই থিওরি আমার থেকে উত্তম, সে অনুযায়ী সে কাজ করে। হাদিসের সনদের ব্যাপারও, হাদিসের মাফহুমের ব্যাপারও, বুঝার ব্যাপারও যদি ইমামরা সব জানে, সব বুঝে, কিন্তু সে মনে করে এইটা আমার থেকে ওইটার থেকে উত্তম, ওইটা এইটার থেকে উত্তম। কথা ঠিক না? এদিকে আমি যাব না আজকে, শুধু আপনাদেরকে একটা থিওরি বুঝাইতেছি। সেই হিসাবে তারা কাউকে কাফেরও বলে নাই, কাউকে মুশরিকও বলে নাই, কাউকে জাহান্নামী বলে নাই। উভয় বলছে সহি, সহি পথে চলতেছে। কি কথা ঠিক না? উভয় মনে করছে কি সহি পথে চলছে। হঠাৎ করে এই গোষ্ঠী কোথা থেকে আসলো, যারা গোটা দুনিয়া ইমামদের সব জাহান্নামে পাঠাইয়া দিয়েছে, গোটা তবলিগওয়ালাদের সব জাহান্নামে পাঠাইয়া দিয়েছে, যারা ইমামের তাকলিদ করে সবাইকে মুশরিক বানায় জাহান্নামে পাঠাইয়া দিয়েছে। এই গোষ্ঠীটা আসলো কোথা থেকে, এটা বুঝতে হবে, মাথার মধ্যে নিতে হবে যে শত শত বছর পর্যন্ত মাসালাগুলি কিতাবের মধ্যে পাওয়া যায়, কিন্তু কেউ কোনোদিন ফিতনা করে না। হঠাৎ করে আমি না পড়লে নামাজি হবে না, বারবার হাত উত্থাপন না করলে নামাজি হবে না, ইমামের পিছনে কিরাত না পড়লে নামাজি হবে না। সর্বোপরি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ শিরকি কথা, শিরকি কালেমা, এই ডিক্লার দিয়া মসজিদ থেকে মোহাম্মদ নাম নামাইয়া দেয়া কারণটা কোথায়, এইটা মাথার মধ্যে ঢুকাইতে পারলে আপনাদের সমস্ত থিওরি বুঝে আসবে। শোনেন, এবার বুঝেন, আল্লাহ কিন্তু হিন্দুরাও মানে, কথা বলেন না, আল্লাহ কিন্তু বৌদ্ধরাও মানে, আল্লাহ কিন্তু ইহুদিরাও মানে, আল্লাহ কিন্তু ঈসাইরাও মানে। কি মানে? কি মানে না? কিন্তু মানে না কারে? মুহাম্মদকে মানে না। সমস্যা তো এখানে। আল্লাহ তো হিন্দুরা মানে, সৃষ্টিকর্তা মানে, ইখতিলাফ নাই হিন্দুদের মধ্যে। সমস্ত ইহুদিরা আল্লাহকে মানে এবং আল্লাহর কাছে দোয়া করে, প্রার্থনা করে। আল্লাহ তো আবু জেহেলও মানে। এমনকি বদরের ময়দানে যুদ্ধ করার আগে আবু জেহেল কাবা শরীফের গেলাফ ধরে বলতেছে, রব্বুল কাবা, আজকে হক এবং বাতিলের যুদ্ধের জন্য রওনা করছে, তুমি হককে বিজয় করে দাও। এটা তো আবু জেহেল আল্লাহকে মানে। ভেজাল তো আল্লাহকে নিয়ে না, আল্লাহ তো সমস্যা না। সমস্যা কে? জোরে বলেন। এর জন্য ইহুদি চক্র মুহাম্মদকে সহ্য করতে পারে না, খ্রিস্টান চক্র মুহাম্মদকে সহ্য করতে পারে না, ইহুদি চক্র মুহাম্মদকে সহ্য করতে পারে না, মুশরিক চক্র মুহাম্মদকে সহ্য করতে পারে না। এর জন্য লামুজাবে আহলে হাদিসের খ্রিস্টানের দালালরা মুহাম্মদকে সহ্য করতে পারে না। বুঝতে হবে সমস্যা এখানে।